আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন আর অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছেন যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন, জানেন যে এটা একবার দুইবার না প্রায় তিনবার পূর্ণ নিয়োগ প্রকাশ করছিল। আপনার ৭৬টি শূন্যপদ ছিল অফিস সহায়ক পদে। তার কিন্তু পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা অব্দি হতে যাচ্ছে। এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন মূলক একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে এবং সাজেশনটা আমার কাছ থেকে আপনারা কিভাবে নিবেন, বিস্তারিত সকল বিষয় আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় জানতে পারবেন। আর ভিডিওটা আপলোড দেওয়ার লেট কারণটা হলো, সকলে জানেন যে আজকে আমি খুলনাতে এসেছি আমার এক কাজিনের বিয়ের অনুষ্ঠানে। আর সেই ক্ষেত্রে কিন্তু সারাদিন বাসে ছিলাম, তার জন্য কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। অলরেডি এডমিট কার্ড কিন্তু ভাই ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে বলে দেই, সর্বশেষ ২২ সেপ্টেম্বর ২০২৪ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, সংশোধনীয় ভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, এবং ৩/৩/২০০৪ মোতাবেক কিন্তু এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে। এখানে কিন্তু আর একটা কথা আপনাদের বলে দেই, এখানে কিন্তু যারা আগে আবেদন করেছিলেন এবং পরে, সকলের পরীক্ষা একসাথে হতে যাচ্ছে। এখন পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে লিখিত পরীক্ষার, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আগামী ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা, ১ ঘন্টা ব্যাপী ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার আগে বলে দেই, যেহেতু ঢাকাতে পরীক্ষা ভাই, পড়াশোনা করেই যাবেন। পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে গেলে কিন্তু পাশ করা সম্ভব না। এখানে ৭৬টি শূন্যপদ থাকতে পারে। এখানে কিন্তু বারবার নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে প্রচুর অ্যাপ্লাই করছে। আবারও বলতেছি, এখানে পদ কম হইতে পারে, কিন্তু এখানে বারবার নিয়োগের ফলে কিন্তু, আবারও বলতেছি, এখানে প্রচুর আবেদন পড়ছে। সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নিবেন। প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। প্রিপারেশন ছাড়া ভাই পরীক্ষার হলে গিয়া কোনো লাভ নাই। আবারও বলতেছি, প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের কোনো লাভ নাই। বিষয়টা বুঝতে পারছেন? এখন এখানে লিখিত পরীক্ষার এখানে একটু বিস্তারিত বিষয় বলে দিয়েছে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একই এডমিট কার্ড ব্যবহার করা হবে। নতুন ভাবে কোনো এডমিট কার্ড তারা দিবে না। লিখিত পরীক্ষা শুরু হয় ৩০ মিনিট পূর্বে। পরীক্ষার আর যে টাইমটা দিয়েছে তার আগে প্রবেশ করতে হবে। এখানে সরবরাহকৃত যে খাতা দেবে তার মধ্যে উত্তরপত্রের মধ্যেই সাথে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। কোনো মোবাইল ডিভাইস নেওয়া যাবে না। লিখিত পরীক্ষা যারা পাশ করবে তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।